ও মহিলা মা ও বোনেরা, রোজার ঈদের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রেখে শাওয়াল মাসের 6 রোজা রাখবে, আল্লাহ তার আমল নামার মধ্যে 1 বছরের রোজা রাখার সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনাদেরকে নিয়ম কানুনটা জানতে হবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব, এই রমজানের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার লাভ কি হয়, ফজিলত কি হয়। তারপরে আমি আপনাদেরকে বলে দেব শাওয়াল মাসের 6 রোজা আপনারা কবে থেকে শুরু করবেন, এবং তারপরে বলে দেব একসাথে সবগুলো রোজা রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখলে চলবে। তারপরে আমি বলে দেব মহিলা মা ও বোনেরা, রমজান মাসে যেই সমস্ত ভাঙতি রোজাগুলো আপনাদের আছে, এ শাওয়াল মাসে কি প্রথমে ভাঙতি রোজাগুলো রাখবেন নাকি 6 রোজা রাখলে চলবে, সেটাও বলে দেব। এবং আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা যদি রোজা রাখেন এ শাওয়াল মাসের 6 রোজা, মাসিক পিরিয়ড যদি হয়ে যান, তখন আপনারা কি করবেন? আপনারা কি আবার পরবর্তীতে রোজাগুলো প্রথম থেকে শুরু করতে হবে, নাকি যতটা রেখেছেন হবে আর বাকিগুলো সুস্থ হলে পূর্ণ করলে চলবে? সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি আপনাদেরকে বলে দেব। আশা করি এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে যদি দেখতে পারেন, শুনতে পারেন, তাহলে রমজান ঈদের পরে এ শাওয়াল মাসের 6 রোজা একদম সহজে আপনারা রাখতে পারবেন। এবং নিয়তটাও একদম সহজে আপনাদেরকে বলে দেব, আপনারা বাংলাতে একদম সহজে নিয়ত করে রোজাগুলো রাখতে পারবেন। আমি অনুরোধ করে বলবো, অপ্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং আপনারা কিভাবে শাওয়াল মাসের 6 রোজা রাখবেন একদম সঠিকভাবে, কিভাবে রাখলে ডাবল সওয়াব হবে, আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6 রোজা আপনি রাখতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার। এটা কিভাবে? মাহে রমজানের 30টি রোজা আপনারা রেখেছিলেন, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের প্রত্যেকটা আমলের পরিবর্তে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়। আপনি রমজানের একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। এরকম ভাবে 30টা রোজা রাখার কারণে আপনি 300 দিন রোজা রাখার সওয়াব পেয়ে গিয়েছেন। আর শাওয়াল মাসের 6 রোজা রাখলে আরো 60 দিন আপনি রোজা রাখার সওয়াব পেয়ে গেলেন। তাহলে পূর্ণ 1 বৎসরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহর নবীজি কখনো এই শাওয়াল মাসের 6 রোজা ছাড়েন নাই। ও মহিলা মা ও বোনেরা, চেষ্টা করবেন রমজান ঈদের পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখার জন্যে। এবং এই রোজাগুলো যদি আপনি রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দি আমাকে খুশি করার জন্য রমজান মাসের পরেও নফল রোজা শাওয়াল মাসের 6 রোজা রেখেছিল। ও আমার ফেরেশতারা, তোমরা লিখো না এর সওয়াব কি, কারণ এই রোজার সওয়াবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিদের হাতের মধ্যে দিয়ে দেব। আল্লাহু আকবার। সরাসরি আমার বান্দা বান্দি আমার থেকে এর সওয়াবটা নিবে, কিয়ামতের ময়দানে দেব। কারণ বান্দা বান্দি রোজা রেখেছে আমার জন্য, এর সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। তাহলে চলুন মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদেরকে বলে দিয়েছি 1 নম্বরে শাওয়াল মাসের এই 6 রোজা রাখার লাভ কি।
এক বছর রোজা রাখার সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবে, অনেক সোয়াব, এবং আল্লাহর হাত থেকে আপনি আমলনামাটা নিতে পারবেন এবং আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আপনাদের ক্ষমা করে দিবে। 2 নাম্বার, শাওয়াল মাসের 6 রোজা কবে থেকে শুরু করবেন সেটা এখন আপনাদেরকে বলে দেব। শাওয়াল মাসের 6 রোজা আপনারা কবে থেকে রাখা শুরু করবেন? ঈদের পর থেকে রাখতে হবে নাকি 10 দিন 15 দিন পর থেকে আপনি রাখতে পারবেন সেটা বলে দিচ্ছি। উত্তর হলো, শাওয়াল মাসের 6 রোজা আপনি যখন মন চায় তখন থেকে রাখা শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। এই পূর্ণ একটি মাসের মধ্যে আপনি যে কোনো সময় 6টি রোজা রাখলেই হবে। এখন আপনি রোজার পরপরও রাখতে পারেন, অথবা 1 সপ্তাহ পরেও রাখতে পারেন, অথবা 15 দিন পরেও রাখতে পারেন। আপনি যে কোনো সময় থেকে আপনি এই রোজাগুলো শুরু করতে পারেন। এমনভাবে শুরু করবেন যাতে করে 6টা রোজা আপনি রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে 3 নম্বরে বলে দেব, আপনি এই 6 রোজা কি একসাথে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে একটা আজকে রাখলেন, 2-3 দিন পরে আরেকটা রাখলেন, এভাবে রাখবেন নাকি একসাথে রাখতে হবে সেটা বলে দেব। উত্তর হলো, আপনি এই 6 রোজা ভেঙে ভেঙেও রাখতে পারেন, আবার একসঙ্গেও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। একসাথেও 6টা রোজা রাখা যায়, আবার একদিন পর পর একদিন পর পরও রাখা যায়। আর যদি আপনাদের বাসা বাড়িতে মেহমান অতিথি আসে, তাদেরকে মেহমানদারি করতে হয়, তাদের সঙ্গে একসঙ্গে বসে খাবার খেতে হয়, তাহলে আপনি ওই সময় রোজাগুলো না রেখে 1 সপ্তাহ পরে 5-6 দিন পরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি একসাথেও 6টি রোজা রাখতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারেন, সওয়াব একই সমান হবে। অনেকে মনে করে একসঙ্গে যদি 6টা রোজা না রাখা হয় তাহলে মনে হয় সওয়াব বেশি হয় না, এটা মিথ্যা কথা। আপনি একসঙ্গে রাখলে যে সওয়াব হবে, আপনি ভেঙে ভেঙে রাখলেও তেমনই সওয়াব হবে। তাই আপনার ইচ্ছা, আপনি যে কোনো ভাবে এই শাওয়াল মাসের 6 রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 4 নম্বরে আমি এখন আপনাদেরকে বলে দেব, আপনি এই শাওয়াল মাসের 6 রোজা রাখবেন নাকি মহিলা মা ও বোনদের যে ভাঙতি রোজা আছে রমজান মাসের, এই ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন? কারণ অনেক মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ডের কারণে আপনার রমজান মাসের রোজাগুলো ভাঙতি হয়ে গিয়েছে। এখন ভাঙতি রোজা না রাখা 6 রোজা রাখলে হবে কিনা সেটা বলে দেব। ও মহিলা মা ও বোনেরা, যদি আপনাদের রোজা অনেক বেশি ভাঙা যায়, যে 10টা 15টা 20টা বা 8টা 7টা 8টা 10টা রোজা হয়ে যায় রমজান মাসের রোজা, তাহলে যদি বেশি রোজা ভাঙতি থাকে তাহলে আপনি সেগুলো যদি পরেও রাখেন হবে, কোনো সমস্যা নাই। আপনি শাওয়াল মাসের 6 রোজা আগে রেখে ফেলবেন। কারণ আপনি যদি এই 6 রোজা এই শাওয়াল মাসের মধ্যে না রাখেন, পরবর্তীতে আর রাখতে পারবেন না, সময় নাই। এই মাসের মধ্যেই রোজাগুলো রাখতে হয়। আর যে আপনার ভাঙতি রোজাগুলো আছে, এই ভাঙতি রোজাগুলো আপনি 1 বছরের মধ্যে যে কোনো সময় রাখলে হবে, সামনের রোজা আসার আগে আগেই আপনি আস্তে আস্তে রেখে দিবেন। আর যদি 2-1টা রোজা ভাঙতি হয় বা 2-3টা রোজা ভাঙতি হয়, আমি আপনাদেরকে বলবো ভাঙতি রোজাগুলো আগে রেখে তারপরে আপনারা এই 6 রোজা রাখবেন। কারণ রমজানের রোজার অনেক ফজিলত, অনেক সওয়াব। সারা জীবনের নফল রোজা যদি এক পাল্লায় রাখা হয় আপনার, আর একটি রমজান মাসের রোজা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে রমজান মাসের রোজাই আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবে। রমজানের রোজার সঙ্গে কোনো তুলনা হয় না। এই জন্য 1-2টা যদি রোজা কাজা হয়, ভাঙতি যায়, আপনারা এই রোজাটা রাইখা তারপরে 6 রোজা রাখবেন। আর যদি বেশি ভাঙতি রোজা থাকে তাহলে আপনি আগে 6 রোজা রাখবেন, তারপরে আস্তে আস্তে বাকি রোজাগুলো আপনি পরবর্তীতে 1 বছরের মধ্যে সামনের রোজা আসার আগে আগেই রাখলে চলবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 5 নম্বরে আমি এখন আপনাদেরকে বলে দেব, শাওয়ালের 6 রোজা না রাখলে কি কোনো গুনাহ হবে কিনা সেটা বলে দেব। উত্তর হলো না। আপনি যদি এই 6 রোজা না রাখেন কোনো গুনাহ হবে না, কিন্তু রাখলে অনেক অনেক সওয়াব। ইনশাআল্লাহ রাখতে চেষ্টা করবেন। এবং আরেকটি ব্যাপার হলো, অনেক মানুষে বলে থাকে একবার 6 রোজা রাখলে জীবনে যতদিন বেঁচে থাকে ততদিন রাখতে হয়। এটা কি সত্যি নাকি মিথ্যা? এটা 100% মিথ্যা কথা। আপনি যদি
একবার রেখে আর জীবনে নাও রাখেন রোজা, কোনো সমস্যা নেই। এটা নফল ইবাদত, নফল রোজা। আপনি রাখবেন, সওয়াব হবে, না রাখলে কোনো গুনাহ হবে না। যখন মন চায় রাখবেন, যখন মন না চায় না রাখবেন, কোনো সমস্যা নেই। একবার রাখলে সারা জীবন রাখতে হবে, এটা মিথ্যা কথা। এখন আমি আপনাদেরকে বলে দেব 6 নম্বরে শাওয়ালের 6 রোজা রাখার নিয়তটা আপনারা কিভাবে করবেন সেটা বলে দেব। কারণ অনেক ভাই এবং মহিলা মা ও বোনেরা নিয়তটা না জানার কারণে সঠিকভাবে আপনি রোজাটা রাখতে পারেন না, আর রোজার নিয়ত না করলে আপনাদের রোজা হবে না। নবীজি বলেছেন রোজার নিয়ত করতে হবে। তাহলে আপনি কিভাবে শাওয়াল মাসের 6 রোজা রাখার নিয়ত করবেন শুনুন। ভোর রাতে সাহরি খেয়ে আপনি যে রোজাটা রাখবেন সে রোজাটার কথা বলবেন। এভাবে বললে চলবে, আমি শাওয়াল মাসের প্রথম রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 3 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম। এটা একদম সহজ নিয়ত। আবারও বলে দিচ্ছি, শুধুমাত্র বলবেন আমি শাওয়াল মাসের 1 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম। দ্বিতীয়টা রাখলে আমি শাওয়াল মাসের দ্বিতীয় মানে 2 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 3 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 4 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 5 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 6 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে সুন্দর করে আপনি নিয়তটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি সুন্দর করে নিয়তটাও বুঝতে পেরেছেন। আমি 7 নম্বরে আপনাদেরকে বলে দেব, নফল রোজা রেখে যদি আপনারা ভেঙ্গে ফেলেন, অর্থাৎ যদি এই শাওয়াল মাসের 6 রোজা রাখছেন ভালো কথা, এখন আপনাদের বাড়ির মধ্যে মেহমান আসছে অথবা যে কোনো কারণে আপনার রোজাটা ভাঙতে হয়, এখন যদি আপনি রোজাটা ভেঙে ফেলেন রাখার পরে, এটা আপনাকে পরবর্তীতে রাখলে হবে কিনা, আপনি ভাঙতে পারবেন কিনা সেটা বলবো। হ্যাঁ, আপনি যদি ভেঙে ফেলতে চান ভেঙে ফেলতে পারেন, তবে পরবর্তীতে রাখা আপনার জন্যে ওয়াজিব, আপনি রাখতেই হবে। নফল রোজা আপনি না রাখলে সমস্যা নেই, যদি রাখার নিয়ত করে রেখে ফেলেন তাহলে আপনাকে এটা পূর্ণ করতে হবে। যদি আপনি ভেঙে ফেলেন, হ্যাঁ ভেঙে ফেলতে পারেন, আপনি পরের দিন আবার এটা পূর্ণ করবেন, রোজাটা রেখে ফেলবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রাইখা দিলে রোজা, ভাঙলে এটা পূর্ণ করতে হয়, পরবর্তীতে আবার আপনাকে এটা কাজা আদায় করতে হবে। তারপরে আমি আপনাদেরকে বলবো 8 নম্বরে, মহিলারা রোজা শুরু করার পর পিরিয়ড মাসিক হয়ে গেলে কি বাকি রোজাগুলো কি করবেন। অনেক মহিলা মা বোনদের ওই সময় আপনারা মাসিক অসুস্থ হয়ে যান, তখন আপনারা কি করবেন? 3টা রোজা রাখার পর যদি অসুস্থ হয়ে যান 4টার সময়, তাহলে কি আপনারা ওই 3টা আবার শুরু করতে হবে প্রথম থেকে, নাকি 3টা থাকবে আবার 4টার থেকে আবার পূর্ণ করবে সুস্থ হলে, সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, যদি আপনি 3টা রোজা রাখার পর অসুস্থ হয়ে যান মাসিক, তারপর আপনি অসুস্থ হয়ে গেলে 3টা রোজা আপনার হবে, 3টা রোজা পূর্ণ করলে 3টা হবে আপনার। যখন আবার সুস্থ হয়ে যাবেন তখন আবার 4 নাম্বার রোজার থেকে রাখলে হবে। 3টা রোজা রাখছেন, আরো 3টা রোজা রাখলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। মানে যতটা রোজা আপনি রেখেছেন তা হয়ে গেল, বাকিটা পূর্ণ করতে হবে যখন সুস্থ হয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা সাহারি কখন খাবেন? ফজরের নামাজের আজান দিলে সাহারি খেলে হবে কিনা। কারণ অনেক মানুষ আছে ভোর রাতে সাহারি খেতে না পারলে বলে ফজরের নামাজের আজান দিলেও সাহারি খাওয়া যায়, বা না খাইলে সমস্যা, খেয়ে নেই। এদিক দিয়ে আজান হচ্ছে, ওই দিক দিয়ে সাহারি খাচ্ছে অথবা পানি পান করছে, যে ভোর রাতে সাহারি না খেলে তো রোজা হয় না। আসলে কি এটা সত্যি নাকি মিথ্যা? উত্তর হলো এটা 100% মিথ্যা কথা। আপনি যদি ভোর রাত্রিতেও সাহারি না খান আপনার রোজা হবে, কোনো সমস্যা নেই, শুধু নিয়ত করলেই চলবে। তাহলে ভোর রাতে যদি আপনি সাহারি নাও খান আপনার রোজা হবে, শুধু নিয়ত করলেই হবে। আচ্ছা, ভোর রাতের সাহারি আপনাকে কখন খেতে হবে সেটা বলবো। আপনি 3:30টায়ও খেতে পারেন, 4টায়ও খেতে পারেন। এখন বর্তমানে মোট কথা ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি খেতে পারেন। যতক্ষণ তাহাজ্জুদের নামাজ পড়া যায় ততক্ষণ খেতে পারবেন। সবচেয়ে সহজভাবে বুঝলে 3টা, 3:30, 4টা এই সময়টাতে আপনি
খাইতে চেষ্টা করবেন, কোনো সমস্যা নাই। খেয়ে আপনি সাহারি খাওয়ার পরে ঘুমাতেও পারবেন, তাহাজ্জুদ পড়তেও পারবেন, জিকির করতেও পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে যখন মন চায় আপনি সাহারি খাবেন এবং ফজরের নামাজের আজানের আগে আগেই আপনি সাহারি খানা বন্ধ করতে হবে। আপনি যে দিক দিয়ে শুনবেন আজান হচ্ছে আর আপনি সাহারি খাবেন না, একদম সহজে নিয়তরা করবেন। ওই যে ফজরের নামাজের আজান দিচ্ছে তাড়াতাড়ি করে পানি খেয়ে একটু, এটা কখনো করতে যাবেন না। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনের, আশা করে বুঝতে পেরেছেন একদম সহজে রমজান মাসের রোজা রেখে শাওয়াল মাসের 6 রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে 1 বছরের রোজা রাখার সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবে। আপনারা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আল্লাহ আপনাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। এবং যেই মহিলা মা বোনেরা ভাই বোনেরা এই রোজাটি রাখবেন, ও আল্লাহ ওই মহিলা মা বোনদেরকে তুমি সুস্থ রাখো, সবল রাখো, যাতে করে এই 6টি রোজা সুন্দর করে পূর্ণ করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।